نحمده ونصلي على رسوله الكريم أما بعد محترم دوस्त বুজুর্গ যে সবচেয়ে বড় পুঁজি এবং সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার এবং সবচেয়ে বড় শর্ত দ্বীনের উপরে চলার জন্য, দ্বীন হাসিল করার জন্য, দ্বীন শিক্ষা করার জন্য সবচেয়ে বুনিয়াদী জিনিস যেটা সেটা হলো ঈমান। ঈমান ছাড়া দ্বীন আসতে পারে না, দ্বীনের উপরে চলা যেতে পারে না। ঈমান হলো সবচেয়ে পয়লা শর্ত এবং ঈমান হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। মেরে মুহতারাম বলেন যে আজ আমল শিখার শখ তো মানুষের খুব আছে, আমল শিখার শখ, এই আমল শিখবে, ওই আমল শিখবে, বিভিন্ন রকমের আমল শিখার শখ তো মানুষের মধ্যে আছে, কিন্তু ঈমান শিখার শখ আমাদের দিলের ভিতর থেকে বের হয়ে গেছে। ঈমান শিখার আগ্রহ দিল থেকে বের হয়ে গেছে। মজমুই ভাবে উম্মত ঈমান শিখার যে আগ্রহ দিলের ভিতরে হইত সেই জিনিস খতম হয়ে গেছে। অথচ এই ঈমান ছাড়া না আমলের উপরে মানুষ অটল হইতে পারে, ইস্তেকামত হাসিল করতে পারে, না এই ঈমান ছাড়া মানুষের কোন আমলের উপরে আল্লাহ তাআলা আজর ও সওয়াব দিবেন, আর না এই ঈমান ছাড়া মানুষের মধ্যে ইখলাস আসতে পারে। ইখলাস মানে যে মানুষ যে কোনো আমল করে আল্লাহকে রাজি করার জন্য করবে, এটা তো ঈমান ছাড়া হবে না। এমনি ভাবে যতই মানুষ আমল করুক, যদি ঈমান না থাকে তো ওই আমলের উপরে আল্লাহ তাআলার যে ওয়াদা আছে সে ওয়াদা কখনো পুরা হবে না। মানে বলেন যে এই চার জিনিস, এক হলো যে আমলের উপরে ইকামত হাসিল হওয়া, অর্থাৎ এই আমলের উপরে সবসময় সে কায়েম থাকে, আমলের উপরে সবসময় সে থাকে, এই জিনিস হাসিল হওয়া, এবং এই আমলের উপরে আজর ও সওয়াব নেওয়া আল্লাহ তাআলার কাছ থেকে, আর আমলের মধ্যে ইখলাস আসা অথবা আমলের উপরে আল্লাহ পাকের ওয়াদা পুরা হওয়া, এটার জন্য শর্ত হল ঈমান। সেই জন্য মেরে মুহতারাম আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য হল সেই ঈমান শিখার আগ্রহকে দিলের মধ্যে জাগানো, যাতে উম্মত মজমুই ভাবে সমষ্টিগত ভাবে ঈমান শিক্ষা করে। কারণ সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা সর্বপ্রথম ঈমান শিখছেন এবং তারা এই কথা বলতেন, আমরা আগে ঈমান শিখছি, তারপরে আমরা কোরআন শিখছি। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের এই মেহনত তো হইল ঈমানকে জিন্দা, ঈমান শিখার মেহনত, ঈমানকে বানাইবার মেহনত, ইয়াকিনকে বদলাইবার মেহনত। মানুষের ইয়াকিন বদলায় যায়, জিনিসের উপরে ইয়াকিন, দুনিয়ার জিনিসের উপরে ইয়াকিন, এটার পরিবর্তে আল্লাহ তাআলার উপরে ইয়াকিন এসে যায়। তো ইয়াকিন বদলাইবার এই মেহনত, এই জন্য উনি বলতেন যে আমি যদি এই মেহনতের কোন নাম রাখতাম, নাম উনি রাখেন নাই, কোন নামই রাখেন নাই। উনি বলছেন এই কথা যে যদি আমি নাম রাখতাম তাহলে এই মেহনতের নাম রাখতাম ইমানি আন্দোলন, ইমানি তাহরিক ইমানি, অর্থাৎ ইমানি আন্দোলন, এই নাম আমি রাখতাম। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে এই যে ঈমান যে আমরা শিখবো, এই ঈমান শেখার জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেই পদ্ধতিতে ঈমান শিখছেন, একমাত্র সেই পদ্ধতিতেই ঈমান দিলের মধ্যে আসতে পারে, ঈমান শিক্ষা করা যেতে পারে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের মধ্যে বড় বড় সাহাবারা যেমন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে রাবাহ, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, এরকম বড় বড় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা ঈমান শিখার জন্য মসজিদে একত্রিত হইতেন, লোকদের সঙ্গে বাহিরে সাক্ষাৎ করতেন, ঈমানওয়ালাদেরকে তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদেরকে মসজিদে আনতেন এবং মসজিদে ঈমানের হালকা কায়েম করতেন। সেখানে আল্লাহ পাকের বড়াইয়ের কথা, আল্লাহ পাকের তাওহীদের কথা এবং আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার কথা আলোচনা করতেন। বলে এইটার দ্বারা তাদের ঈমান বৃদ্ধি পাইত এবং তাদের মধ্যে ঈমানের শক্তি অর্জন হইত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে আমাদের এই মেহনতের মধ্যে ওই একই পদ্ধতি যেটা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ছিল, যে তারা ঈমান শিখার জন্য যে পদ্ধতি ইখতিয়ার করতেন, যে আমল তারা করতেন, যে মেহনত তারা করতেন, সেই তরিকায় সেই পদ্ধতিতে ঈমান শিখার মেহনত করতে হবে। সেটা হলো ভাই মসজিদের বাইরে গাছের জরিয়া
গাস্ত করে করে মানুষের সঙ্গে সাক্ষাৎ করে করে মসজিদের মধ্যে তাদেরকে আনতে হবে এবং মসজিদে ইমানের হালকা ইমানের মজলিস কায়েম করতে হবে এবং এই ইমানের মজলিসের মধ্যে আল্লাহ পাকের কুদরতের কথা এবং আল্লাহ পাক থেকে হয়, মখলুক থেকে হয় না। সারা দুনিয়াতে যা কিছু আছে এগুলি কোনটা থেকে কিছু হয় না, দুনিয়ার এই নিজাম থেকে কিছুই হবে না। করনেওয়ালি জাত একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, তার জাতই এক করনেওয়ালা। এই কথার আলোচনা করতে হবে যাতে আমাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হয়ে যায় যে মখলুক থেকে হয় না, সৃষ্টি থেকে হয় না, দুনিয়াতে ছড়ানো ছিটানো কোন জিনিস থেকে কিছুই হয় না। সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই কথার আলোচনা যত আমরা করব তত আমাদের দিলের ভিতরে ইয়াকিন পয়দা হবে। যত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবী পয়গম্বর দুনিয়াতে আসছেন তারা এই মেহনতের জন্যই আসছেন এবং তাদেরকে এই জন্যই পাঠানো হয়েছে। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি যত নবী পাঠাইছি তাদের প্রত্যেককে আমি এই ওয়াহী নাজিল করছি তাদের উপরে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কেউ করনেওয়ালা নাই, কাজে আল্লাহ তাআলারই বন্দেগী করো। মেরে মুহতারাম দোস্ত, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়াতে পাঠাইবার মাকসাদ আর উদ্দেশ্য বয়ান করে দিয়েছেন। নবীদের পাঠাইবার উদ্দেশ্য এটাই ছিল যে এক আল্লাহ থেকে হয়, মখলুক থেকে হয় না, এই কথার দাওয়াত দিবেন। মখলুক থেকে না হওয়ার ইনকার করবে আর আল্লাহ থেকে হওয়ার ইকরার করবে, স্বীকার করবে যে আল্লাহ থেকে হয়। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা এক এক কওমের কাছে পাঠাইছেন। ওই সমস্ত কওমের কাছে, ওই সমস্ত জাতির কাছে, তাদের কাছে দুনিয়ার জিনিসপত্র ছিল। তো নবী দাওয়াত দিতেছেন এই কথারই যে তোমাদের এই সমস্ত জিনিসের দ্বারা হবে না, এক আল্লাহ তাআলা করনেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের কাছে প্রেরিত হয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, তাদের মধ্যে তারা সংখ্যাগরিষ্ঠতা দেখতেছে যে আমরা সংখ্যায় ভারী, আমরা বিরাট দল, তো এই দল দ্বারা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতেছেন এই কথা, বলে তোমাদের এই দল দ্বারা, তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতার দ্বারা, তোমাদের এই সংখ্যায় বেশি হওয়ার দ্বারা কিছুই হবে না। করনেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এরকম কওমের কাছে পাঠাইছেন যে তাদের কাছে বাগ বাগিচা ছিল। তো নবী দাওয়াত দিতেছেন তোমাদের এই বাগ বাগিচার দ্বারা কিছুই হবে না, করনেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা। কওমে সামুদের কাছে সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যিনি তাদের কাছে শিল্পকর্ম ছিল। তারা পাহাড় খোদাই করে, পাথর খোদাই করে করে বিভিন্ন রকমের ঘর বাড়ি বানাইতো, শিল্প কার্য তারা করত। তো মেরে মুহতারাম দোস্ত, নবী পাঠাইছেন সালেহ আলাইহিস সালামকে, তিনি এই কথা দাওয়াত দিচ্ছেন যে আল্লাহ থেকে হয়, তোমাদের এই সমস্ত শিল্পকর্ম থেকে কিছুই হবে না। এমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের মোকাবেলায় পাঠাইছেন। ফিরআউনের কাছে তার রাজত্ব ছিল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার দাওয়াত দিতেছেন করনেওয়ালি জাত একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহই করেন আর কেউ করে না। তোমার এই ফিরআউনিয়ত থেকে কিছুই হবে না, ফিরআউনিয়ত কিছুই করতে পারে না, ফিরআউনের রাজত্ব কিছুই করতে পারে না, একমাত্র করনেওয়ালি জাত আল্লাহ তাআলা। সমস্ত নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা এই দাওয়াত দিবার জন্যই দুনিয়াতে পাঠাইছিলেন এবং তারা এই দাওয়াত দিয়েছেন প্রত্যেক কওমের কাছে। তাদের কাছে এই দুনিয়ার সৃষ্টি মখলুক তাদের সামনে ছিল এবং কেউ অগ্নি পূজা করতেছে, কেউ সূর্যের পূজা করতেছে, কেউ তারকার পূজা করতেছে। তারা এই কথা বলতো না, তা নয় যে আল্লাহ করেন, এই কথা তারা বলতো না, কিন্তু তারা বলতো এই কথা যে আল্লাহ করেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা করার মাধ্যম হইল এই সূর্য, এই তারকা নক্ষত্ররাজি, এবং আল্লাহ তাআলা এই আগুনের মাধ্যমে করেন। তো তারা আগুনকে পূজা করতেছে, সূর্যের পূজা করতেছে, তারা নক্ষত্রের তারা পূজা করতেছে। তাদের উদ্দেশ্য হলো, তাদের কথা হলো আল্লাহ করেন ঠিকই, কিন্তু এইগুলির মাধ্যমে করেন। আজ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরাও এরকম ভাবে মনে করি আল্লাহ তো করেন, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত
সারা দুনিয়াতে যত উপায় উপকরণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বলে এই সমস্ত সৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা করেন। এই জন্য এই সৃষ্টির পিছনে মানুষ মেহনত করে, আর মানুষ এই কথা এই ইয়াকিনের সঙ্গে এর পিছনে মেহনত করে যে এই সৃষ্টির মাধ্যমে, এই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। মানুষ এই কথা বলে না যে আল্লাহ করেন না, আল্লাহ করেন, এই কথা তো মানুষ স্বীকার করে, কিন্তু সৃষ্টি থেকে যে হয় না এই কথার ইনকার, এই কথাকে অস্বীকার মানুষ করে না। মানুষ এই কথা বলে যে এই জিনিসের দ্বারা, জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা করবেন, টাকার মাধ্যমে আল্লাহ তাআলা করবেন, চাকরি ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন ওই সমস্ত ঈমানী মজলিসের মধ্যে এই কথার আলোচনা হইতে হবে যে না, এই মখলুক থেকে দুনিয়াতে যে নিজাম কায়েম আছে এই নিজাম থেকে কিছুই হয় না, করনে वाली জাত একা একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন জিনিস থেকে কিছু হয় না, যা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইছিলেন, সে যুগে সায়েন্স বড় উন্নতি করছিল, ওইটার মোকাবেলায় পাঠাইছেন, বলে এই সায়েন্স থেকে হয় না, করনে वाली জাত একমাত্র আল্লাহ তাআলা। তো মেরে মুহতারাম দোস্ত, উনি বলেন যে যত সৃষ্টি আছে এই সৃষ্টি এর মধ্যে আল্লাহ তাআলার কুদরত নয়, আল্লাহ তাআলার কুদরত তো আল্লাহ তাআলার জাতের মধ্যে, আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কবজায় আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত কোন এই সমস্ত সৃষ্টি মখলুকের মধ্যে নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কাজেই এই নিজাম যে এটা আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার কোন উপায় নয়, যে আমি টাকা নিলে আল্লাহ তাআলা আমার কাম বানাই দিবে, চাকরি হইলে আল্লাহ তাআলা আমার কাজ করে দিবেন, ব্যবসা করলে আল্লাহ তাআলা আমার কাজ করে দিবেন, এই কথা নয়। ব্যবসা দ্বারা আল্লাহ তাআলা করেন না, টাকা দিয়ে আল্লাহ তাআলা করেন না, চাকরি দিয়ে আল্লাহ তাআলা করেন না। আল্লাহ তাআলা করার যে নিয়ম, আল্লাহ তাআলা করার যে ধারা, সেটা হলো আল্লাহ তাআলার আহকামাত। আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা সংযুক্ত, এবং আল্লাহ তাআলার ওয়াদার সঙ্গে আল্লাহ তাআলার কুদরত সংযুক্ত। যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হবে আল্লাহ তাআলার কুদরতে। আল্লাহ তাআলা দুনিয়ার সব জিনিসকে সৃষ্টি করেছেন, এই জিনিসকে সৃষ্টি করার উদ্দেশ্য এটা নয় যে এই জিনিসের মাধ্যমে মানুষ আল্লাহর কাছ থেকে নেবে, বরং এই সমস্ত দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য, আল্লাহ তাআলার পরিচয় লাভ করবে মানুষ। এই সৃষ্টিকে দেখে আল্লাহকে চিনবে। যেদিন আল্লাহকে এই সৃষ্টি থেকে আল্লাহকে চিনা শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ তাআলা এই সৃষ্টিকেও ধ্বংস করে দিবেন, এই সৃষ্টিকেও আল্লাহ তাআলা খতম করে দিবেন, জমিন আসমানকে আল্লাহ খতম করে দিবেন। যেদিন এই জমিন আসমান থেকে মানুষ আল্লাহর পরিচয় পাবে না, আল্লাহর পরিচয় নিবে না। মেরে মুহতারাম দোস্ত, উনি বলেন যে এই সমস্ত সৃষ্টি জমিন আসমানে যা কিছু আমরা দেখতেছি, এই সব জিনিস হইল, এই সৃষ্টি হইল আল্লাহকে চিনবার জন্য, আল্লাহর পরিচয় নিবার জন্য। মানুষ এগুলি থেকে আল্লাহকে চিনবে। এর সঙ্গে আল্লাহ তাআলার কোন ওয়াদা নাই, আল্লাহ তাআলার কোন কুদরত এখানে নাই। আল্লাহর কুদরত তো আল্লাহর কবজায়, আল্লাহর হাতে। আল্লাহ তার কুদরতকে ব্যবহার করেন, যা ইচ্ছা তা সৃষ্টি করেন, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা যেটা পুরা হবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে, সেটা তো পুরা হবে আল্লাহ তাআলার হুকুম যখন পুরা হবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে ঈমান আমাদেরকে মসজিদের মধ্যে ঈমানের হালকা কায়েম করে, ঈমানের মজলিস কায়েম করে সেখানে এই কথার আলোচনা করতে হবে। যেমন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, তারা মসজিদের মধ্যে ঈমানের হালকা কায়েম করতেন, আর ওই ঈমানের হালকার মধ্যে তারা ঈমানের আলোচনা করতেন। মখলুক থেকে, সৃষ্টি থেকে না হওয়া এই কথা আলোচনা করা করবেন। এই সৃষ্টি থেকে কিছুই হয় না, সব এক আল্লাহ থেকে হয়। আল্লাহ থেকে হওয়ার নিজাম, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে যখন মানুষ আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে, চাই তার কাছে এই সৃষ্টির কোন জিনিস না থাকে, আল্লাহ তাআলার ওয়াদা তার জন্য পুরা হবে। আল্লাহ তাআলা তার কুদরতকে তার জন্য
ব্যবহার করবেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে মসজিদের মধ্যে এই ইমানি মজলিস কায়েম করে যখন আমরা ইমানদারদেরকে বাহিরে যারা বিভিন্ন তাদের দুনিয়ার নিজামের মধ্যে, দুনিয়ার নকশার মধ্যে, কেউ দোকানদারিতে, কেউ চাকরি বাকরিতে, কেউ বিভিন্ন কাজকর্মে, মসজিদের বাইরে সে ওইটার মধ্যে মশগুল হইয়া মনে মনে সে এই ধারণা করতেছে যে আমার এই ব্যবসা দিয়া, আমার এই দোকানদারি দিয়া আর আমার এই কাজকর্ম দিয়েই তো আমার সংসার চলে, আল্লাহ চালায় ঠিক, কিন্তু আমাকে তো এগুলি করতে হবে, এগুলির মাধ্যমে আল্লাহ তাআলা করবেন। মানুষ এই ধারণা নিয়ে দুনিয়াতে বিভিন্ন কাজকর্মে লিপ্ত হয়ে যায়। এই সমস্ত মানুষদেরকে গাস্ত করে করে মসজিদে একত্র করা আর তাদেরকে ইমানের হালকা, ইমানের মজলিসে বসায়া তাদের সামনে এই কথার আলোচনা মুযাকারা হওয়া চাই যে ভাই, তোমার যে ব্যবসা, তোমার যে দোকানদারি, তোমার যে কাজকর্ম, এইগুলি আল্লাহর কাছ থেকে নিবার কোনো মাধ্যম নয়। আল্লাহ তাআলার কাছ থেকে নিবার মাধ্যম হল আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা। আল্লাহ তাআলার হুকুম যখন তুমি পুরা করবে তো আল্লাহ তাআলা কোন মাধ্যমের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা তার ওয়াদাকে পুরা করবেন আপন কুদরতের দ্বারা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইটাই হলো এই ঈমান, যে সমস্ত এই দুনিয়ার নকশা, দুনিয়ার কাজকর্ম, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, এই সব জিনিসের ইয়াকিনকে দিলের ভিতর থেকে বাহির করতে হবে। এক আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসাইতে হবে। আল্লাহ পাকের কাছ থেকে হওয়ার রাস্তা আর উপায় আর মাধ্যমই হইল আল্লাহ তাআলার আহকামাত। এই সমস্ত ব্যবসা বাণিজ্য নয়, এই সমস্ত দুনিয়ার কাজকর্ম নয়।